এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইরান, হুমকির মুখে আলোচনা যায় না। জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত ইসরায়েলের, দাবি নেতানিয়াহুর। আকাশসীমা বন্ধ করে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া। যুক্তরাষ্ট্রে হামলার শিকার কংগ্রেস সদস্য ইলহান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আহ্বান জানানোর দাবি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তিনি যোগাযোগ করেননি। ওয়াশিংটনের সঙ্গে তেহরান আলোচনার অনুরোধ জানানোর প্রতিবেদনটিও তিনি অস্বীকার করেন। বুধবার ২৮ জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা অস্বীকার করলেও পরোক্ষ চ্যানেলগুলি সক্রিয় রয়েছে জানান তিনি। বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীরা পরামর্শ ও তেহরানের সঙ্গে যোগাযোগ করছে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এই যোগাযোগগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার দিকে অগ্রসর হওয়ার পদক্ষেপ হিসাবে ব্যাখ্যা করা উচিত নয়। আরাকচি বলেন, চাপের মুখে আলোচনা এগোতে পারে না। আলোচনা তখনই সম্ভব যখন হুমকি এবং অতিরিক্ত দাবি তুলে নেওয়া হবে। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, হুমকির মুখে আলোচনা যায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের দিকে আরেকটি আর্মাদা অর্থাৎ যুদ্ধজাহাজের বিশাল নৌবহর পাঠানোর একদিন পর এই মন্তব্য করলেন আরাকচি। উল্লেখ্য, সম্প্রতি ইরানে বিক্ষোভের পর উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারের বিক্ষোভকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটিতে সবচেয়ে মারাত্মক দমনপীড়নের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনের গাজায় নিয়ন্ত্রণের জন্য যা কিছু দরকার সবটুকু করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দখলদার দেশটির নেতা বলেছেন, তাদের ভূমি জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের শাসন তারাই করবে। মূলত কয়েকটি প্রশ্নের জবাবে মঙ্গলবার ২৭ জানুয়ারি এমন মন্তব্য করেন নেতানিয়াহু। আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত হওয়া এই নেতা বলেছেন, তিনি বা তার দেশ কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্রের অনুমোদন দেবেন না। ইসরায়েলের টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, শুনেছি আমি নাকি গাজায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেব। এটা কখনো ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত পুরো এলাকায় নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং এই নীতি গাজা উপত্যকার ক্ষেত্রেও প্রযোজ্য। নেতানিয়াহু বলেন, এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও নিরাপত্তা স্বার্থের প্রতিফলন এবং এই অবস্থান অপরিবর্তিত থাকবে। নেতানিয়াহুর চাওয়া, গাজায় থাকা হামাস যোদ্ধাদের নিরস্ত্র করা এবং সেখানে সামরিকভাবে মুক্ত করা। ইসরায়েলের দখলদার প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি দখল করতে শক্তি প্রয়োগ করতে হয় তবে তিনি সর্বোচ্চটা ব্যবহার করবেন। হামাসের অস্ত্রভাণ্ডার ধ্বংস করা ও ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার কথাও বলেছেন। নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, এইসব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় কোনো পুনর্গঠন কাজের অনুমতি দেওয়া হবে না। নেতানিয়াহু বলেন, আমি ইতোমধ্যে শুনছি যে সামরিক মুক্তকরণের আগেই গাজার পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। এটা হবে না। নিরাপত্তায় সবার আগে। গাজায় বিদেশি সেনা মোতায়েনের সম্ভাবনাও নাকচ করে দেন নেতানিয়াহু। গাজায় তুরস্ক ও কাতারের সেনা আনা হবে বলে শুনছি, এটাও হবে না। তিনি জানান, কোনো আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গাজায় মোতায়েন করা হবে না। ইসরায়েল গাজা ও পুরো অঞ্চলে পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশসীমা আংশিক বন্ধ করে ৩ দিনের সরাসরি গোলাবর্ষণ বা লাইভ ড্রিল মহড়া শুরু করেছে ইরান। মঙ্গলবার ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি পর্যন্ত। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক বিশেষ বিমান সতর্কবার্তায় বা নোটামে জানানো হয়েছে, ৫ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে ভূপৃষ্ঠ থেকে ২৫,০০০ ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বেসামরিক ও সামরিক উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের জ্বালানি তেলের বাজারে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই রুট দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে যে কোনো সামরিক তৎপরতা বৈশ্বিক স্থিতিশীলতায় প্রভাব ফেলে।
এমন এক সময়ে ইরান এই মহড়া দিচ্ছে যখন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এবং বেশ কিছু গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইওআর এক অনুষ্ঠানে ইরানের দিকে মার্কিন নৌবহর অগ্রসর হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, তিনি একটি সুন্দর নৌবহর ইরানের দিকে পাঠিয়ে আশাবাদী যে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হবে। পেন্টাগন ইতিমধ্যে এই অঞ্চলে যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, প্রতিবেশী কোনো দেশ থেকে যদি ইরানের উপর হামলা চালানো হয় তবে তাকে সরাসরি শত্রুতা হিসেবে গণ্য করা হবে। ইরানের শীর্ষ কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো ছোট বা বড় হামলাকে তারা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করবেন এবং এর কঠোরতম জবাব দেবেন। এই উত্তেজনার মাঝে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তেহরানকে আশ্বস্ত করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ইসরায়েলে কোনো হামলা চালায় তবে তারা এমন শক্তি দিয়ে তার জবাব দেবে যা ইরান আগে কখনো দেখেনি। ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ইসরায়েল নিজস্ব সুরক্ষা ও পাল্টা হামলার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলেও তিনি স্পষ্ট করেছেন। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্য এখন এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের টাউন হল সভা চলাকালীন কংগ্রেস সদস্য ইলহান ওমর এক আকস্মিক হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার ২৭ জানুয়ারি সন্ধ্যায় উত্তর মিনিয়াপোলিসে আয়োজিত এই জনসভায় এক ব্যক্তি সিরিঞ্জের মাধ্যমে ইলহান ওমরের দিকে একটি অজ্ঞাত তরল পদার্থ স্প্রে করেন। তবে এই ঘটনায় তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে সভা চালিয়ে গেছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইলহান ওমর যখন অভিবাসন সংস্থা আইসিই বিলোপ এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের পদত্যাগের দাবিতে বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই সামনের সারিতে থাকা এক ব্যক্তি হঠাৎ দাঁড়িয়ে তার দিকে তেড়ে আসেন। ৫৫ বছর বয়সী ওই আততায়ী একটি সিরিঞ্জ দিয়ে ইলহানের দিকে বাদামি রঙের তীব্র গন্ধযুক্ত তরল ছিটিয়ে দেন। উপস্থিত নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে জাপটে ধরেন এবং পুলিশ তাকে তৃতীয় মাত্রার লাঞ্ছনার অভিযোগে গ্রেপ্তার করে কাউন্টি জেলে পাঠায়। ঘটনার পর সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ইলহান ওমর শান্ত থেকে পুনরায় পোডিয়ামে ফিরে আসেন। তিনি উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই ধরনের ভীরু আচরণের কাছে তিনি মাথা নত করবেন না এবং মিনেসোটার মানুষ যে কোনো ভয়ভীতি মোকাবিলায় শক্তিশালী। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান যে তিনি ভালো আছেন এবং একজন সার্ভাইভার হিসেবে এ ধরনের উস্কানি তাকে তার কাজ থেকে বিচ্যুত করতে পারবে না। মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই দিনই আয়োয়াতে এক সভায় ইলহান ওমরের কড়া সমালোচনা করায় ডেমোক্র্যাট নেতারা এই হামলার পেছনে উস্কানিমূলক রাজনৈতিক বক্তৃতাকে দায়ী করছেন। সম্প্রতি মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে এক নার্স নিহতের ঘটনায় সৃষ্ট চরম উত্তেজনার মধ্যেই ইলহান ওমরের ওপর এই হামলার ঘটনাটি ঘটল।